ভিকারুন্নেসার ছাত্রী মেয়েকে সাঁতার শেখাচ্ছিলেন বাবা, ডুবে দুজনেরই মৃত্যু। এদিকে অন্তর্বর্তী সরকার ৯ মাস কি করে কাটিয়েছে, প্রশ্ন মাসুদ কামালের। ডক্টর ইউনূস এমন আচরণ করছেন যেন তার দয়ার ওপর নির্ভর করছে নির্বাচন, বললেন কলামিস্ট ও সাংবাদিক আনিস। এবং সর্বশেষ জানাবো, বিয়েবাড়িতে গরুর মাংস কম দেওয়ায় সংঘর্ষ, বরসহ আহত ২৫। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ভিকারুন্নেসার ছাত্রী মেয়েকে সাঁতার শেখাচ্ছিলেন বাবা, ডুবে দুজনেরই মৃত্যু। মৌলভীবাজারের জুড়িতে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে পুকুরের পানিতে ডুবে বাবা মায়ের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল ৪টায় জুড়ি উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। জানা যায়, ঈদুল আজহার ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন ব্যবসায়ী আবুল আহমেদের মেয়ে ঢাকার ভিকারুন্নেসা নন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী হালিমা মোহাম্মদ। সেই সুযোগে সাঁতার শিখতে পুকুরে নেমেছিলেন মেয়ে হালিমা, আর সাঁতার শেখাচ্ছিলেন বাবা বাবুল। এক পর্যায়ে মেয়ে ডুবে গেলে তাকে রক্ষা করার চেষ্টা করেন বাবা। এ সময় দুজনেই ডুবে মারা যান। আগামী ২৬শে জুন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষায় মেয়ে হালিমার অংশগ্রহণের কথা ছিল। স্থানীয় পরিবারের সূত্রে জানা যায়, আবুল আহমেদের স্ত্রী ৩ মেয়ে ও ১ ছেলেকে নিয়ে ঢাকায় থাকেন। তাদের ৪ সন্তান সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে। বাড়ির কাছে মানিক সিং এলাকায় বাবুল আহমেদের বাব ব্রিক্স নামে একটি ইটভাটা রয়েছে। ঈদুল আজহা উপলক্ষে ৪-৫ দিন আগে তার স্ত্রী সন্তানরা বাড়িতে বেড়াতে আসে। তার সন্তানেরা সাঁতার জানে না। সোমবার বিকেল ৪টার দিকে দ্বিতীয় মেয়ে হালিমাকে নিয়ে পুকুরে নেমে প্লাস্টিকের টিউবের সাহায্যে সাঁতার শেখাচ্ছিলেন বাবা বাবুল আহমেদ। এক পর্যায়ে টিউব থেকে হাত ফসকে হালিমা পানিতে ডুবে যায়। এ সময় বাবুল মেয়েকে রক্ষায় প্রাণপণ চেষ্টা করেন, কিন্তু দুজনই পানি থেকে উঠছিলেন না। খবর পেয়ে স্থানীয় লোকজন ছুটে গিয়ে পুকুরে নেমে প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে তাদের উদ্ধার করেন। পরে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দুজন মারা যান। বিকেলে বাবুল আহমেদের বাড়িতে গিয়ে দেখা যায় একসঙ্গে বাবা ও মেয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের বাড়িতে ভিড় করেন স্বজন ও প্রতিবেশীরা। আলাদা ২টি কক্ষে বাবা মেয়ের মরদেহ রাখা, আর পাশে বসে স্বজনেরা বিলাপ করছেন। প্রতিবেশীরা তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। অন্তর্বর্তী সরকার ৯ মাস কি করে কাটিয়েছে, প্রশ্ন মাসুদ কামালের। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, সরকার তোতা পাখির মতো পেয়েছে একটা কথা, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। যদি নির্বাচন ডিসেম্বরের মধ্যে হয় তাহলে আরও ৭ মাস। গত ৯ মাস কি করে কাটিয়েছে সেটা আপনারা জানেন। আরও ৭ মাস আপনারা নির্বাচন করতে পারবেন না। সংস্কার ৭ মাস শেষ হতে হবে না, যদি আরও ৬ মাসে শেষ না হয়। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যে রাজনৈতিক পার্টিগুলোর সঙ্গে কথা বলছে তারা সরকারকে যার যার বক্তব্য জানিয়ে এসেছে, কিন্তু সরকারের কী বক্তব্য সেটা জানার আগ পর্যন্ত পরিস্থিতি বোঝা যাচ্ছে না। যাতে ঝামেলা না হয় তাই বিএনপি তাদের লিখিত দাবি দিয়ে এসেছে। জ্যেষ্ঠ এই সাংবাদিক বলেন, বিএনপির দাবি খুব স্পষ্ট। তাদের ৩টা মূল দাবি। ১, তারা ডিসেম্বরে নির্বাচন চায়। ২, নিরাপত্তা উপদেষ্টা সহ ৩ জন উপদেষ্টার পদত্যাগ চায়। ৩, অন্তর্বর্তী সরকার যেন সব রাজনৈতিক দলের সঙ্গে নিরপেক্ষ আচরণ করে, কোনো পক্ষপাতমূলক আচরণ না করে। এর মধ্যে ডিসেম্বরে নির্বাচন চাওয়াটাই হচ্ছে মূল দাবি। আমার মনে হয় বিএনপি তাদের দাবি থেকে পিছু হটবে না। সরকারকে এসব দাবি মানতে হবে। মাসুদ কামাল বলেন, যারা ৯ মাসে সংস্কারের কিছুই করতে পারে নাই তারা আরও ৭ মাসে কি সংস্কার করবে? পুরো জিনিসটা এলোমেলো করে ফেলেছে। তারা যেসব প্রস্তাব দিয়েছে সেগুলো কি আপ টু দ্য মার্ক হয়েছে? তারা নাকি দেশের মধ্যে ৬টি প্রদেশ বানাবে এমন প্রস্তাবও আছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে মাসুদ কামাল বলেন, এদেশের জনগণকে যতভাবে সম্ভব তিনি অপমান করার চেষ্টা করছেন। আবার তিনি নাটক করেন পদত্যাগ করবেন। ডক্টর ইউনূস এমন আচরণ করছেন যেন তার দয়ার ওপর নির্ভর করছে নির্বাচন, বললেন কলামিস্ট ও সাংবাদিক আনিস আলমগীর বলেছেন, ডক্টর ইউনূস সরকারকে বসানো হয়েছে একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে যাওয়ার জন্য। সংস্কার এবং বিচার তার পাশাপাশি চলবে, এটা অনন্তকাল চলুক। তিনি এমন এক আচরণ করছেন যেন নির্বাচন দেবেন ভীষণ এক দয়া করে, যেন তার দয়ার উপর নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ, আমাদের নির্বাচন, সবকিছু।
জাতীয় নির্বাচনটা তিনি যখন দয়া করবেন তখনই হবে। সম্প্রতি তিনি নিজের ইউটিউব চ্যানেলে এসব কথা বলেছেন। তিনি আরও বলেছেন, নির্বাচন কেন ডিসেম্বরের স্বাভাবিক সময় হচ্ছে না সেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর আপত্তি রয়েছে। বিএনপির আপত্তি, ডিসেম্বরের বদলে কেন আমরা এপ্রিলে যাব? এপ্রিলে রমজান মাস আছে, এইচএসসি পরীক্ষা ও এসএসসি পরীক্ষাও আছে। এর মধ্যে কিভাবে ভোটের ক্যাম্পেইন চলবে এবং এটা কতটা যুক্তিসঙ্গত? তাহলে প্রশ্ন আসছে, নির্বাচনী সময়ের পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য? এই সরকারের যেসব রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মানুষ প্রশ্ন তোলে, তাহলে সেসব খায়েশকে এখানে বাস্তবায়িত হওয়ার জন্য সময় দরকার। আবহাওয়া এবং অন্যান্য পরিবেশের দোহাই দিয়ে নির্বাচনকে এপ্রিল থেকে যে পিছিয়ে দেওয়া হবে না, সেটারও গ্যারান্টি নেই। আনিস আলমগীর আরও বলেছেন, ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনার সময় একটি রাজনৈতিক দলও কিন্তু দাবি করেননি যে ডিসেম্বরে নির্বাচন হলে তারা অংশ নেবে না বা তাদের আপত্তি আছে। অধিকাংশ দল চাচ্ছে ডিসেম্বরে নির্বাচন হোক। শুধু জামায়াতে ইসলামী এবং এনসিপি, এই দুই দল বলছে সরকার যখন দেয় তাদের আপত্তি নেই। এটা যদি জুনের মধ্যেও হয় তাই আপত্তি নেই তাহলে তাদের। বিয়ে বাড়িতে গরুর মাংস কম দেওয়ায় সংঘর্ষ, বরসহ আহত 25। জামালপুরে বিয়ে বাড়িতে বরপক্ষকে গরুর মাংস কম দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষে বরসহ 25 জন আহত হয়েছেন। সোমবার মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারগঞ্জের বালিজুরি ইউনিয়নের শুভগাছা এলাকায় আমিনুর আকন্দের ছেলে আবু বক্করের সঙ্গে একই উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকায় আসাদুল্লাহর মেয়ের বিয়ে হয়। ওই বিয়ের আনুষ্ঠানিকতা হয় সোমবার। অনুষ্ঠানে খাবার দিলে ছেলেপক্ষকে গরুর মাংস কম দেওয়া নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনায় উভয় পক্ষের 25 জন আহত হয়। পরে ছেলেপক্ষ নতুন বউকে না নিয়েই মেয়ের বাড়ি থেকে চলে যান। চরপাকেরদহ ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলমাস আলী জানান, খাবার নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। কয়েকজন আহত হয়েছেন। মেয়েপক্ষ ছেলেপক্ষকে আটকে রেখেছিল। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে নিয়ে গেছে। বরের চাচা আব্বাস আলী বলেন, খাবার নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে মেয়ে পক্ষের লোকজন আমাদের কয়েকজনকে মারধর করেছে। পরে পুলিশ আমাদের উদ্ধার করে। 9টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এখানে আমাদের 5টি মোটরসাইকেল মেয়েদের বাড়িতে আছে, এখনও সেগুলো ওখানে। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাসান আল মামুন বলেন, বিয়েবাড়িতে খাবার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কয়েকজন আহত হয়েছেন, তবে কেউ গুরুতর আহত হননি। এখানে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেটসহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।